মা শারদা যিনি ছিলেন এক অসীম সাহসী নারী, যিনি জীবনের কঠিনতম সময়েও ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস রেখে সকল প্রতিকূলতাকে অতিক্রম করেছিলেন। তার জীবন এবং বাণী আমাদের শেখায় কিভাবে খারাপ সময় এবং দুর্ভাগ্যের মুখোমুখি হয়েও সেই সময়কে শক্তিতে পরিণত করা যায়। দুঃখের মধ্যে থেকেও ঈশ্বরের নাম জপ করো, তবেই তুমি শান্তি পাবে। মা শারদা সবসময় বলতেন, জীবনে খারাপ সময় এলে ঈশ্বরের নাম জপ করো। জীবনের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যের সময়ে আমরা প্রায়ই ভেঙে পড়ি, কিন্তু মা শারদা আমাদের এই সময়ে ঈশ্বরের নাম স্মরণ করার পরামর্শ দেন। ঈশ্বরের নাম আমাদের মনে শান্তি এনে দেয়, আমাদের মনোবলকে দৃঢ় করে তোলে, সেই সময়কে অতিক্রম করার সাহস যোগায়। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি মৃণাল কান্তি চৌধুরী। আপনারা আমাকে নীল নামে চেনেন। তোমার ভাগ্য তোমার কর্মের ফল, কিন্তু সেই কর্মের উপর ঈশ্বরের করুণা পেলে সব বাধা দূর হয়ে যায়। মা শারদার এই বাণী, উনি বিশ্বাস করতেন যে আমাদের জীবনের প্রতিটি ঘটনার পিছনে আমাদের পূর্বজন্মের কর্মফল কাজ করে, কিন্তু সেই কর্মফলকে দূর করার একমাত্র উপায় হল ঈশ্বরের করুণা প্রার্থনা করা। খারাপ সময় এবং দুর্ভাগ্যের হাত থেকে রক্ষা পেতে আমাদের ঈশ্বরের আশ্রয় নিতেই হবে এবং তার করুণার জন্য প্রার্থনা করতেই হবে। মা শারদা বলতেন, যদি আমরা সৎকর্ম করি এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করি, তবে ঈশ্বরের করুণা আমাদের জীবনের সকল বাধা দূর করবে। মা শারদা বলতেন, কোনো কষ্টই চিরস্থায়ী নয়, ধৈর্য ধরো, ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। মা শারদা সব সময় আমাদের ধৈর্য ধরার পরামর্শ দিতেন। তিনি বলতেন, জীবনের খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না। আমরা যতই কষ্টে থাকি না কেন, সেই সময় একদিন কেটে যাবেই। ধৈর্য ধরলে এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখলে আমরা সেই খারাপ সময়কেও অতিক্রম করতে পারি। মা শারদার মতে আমাদের জীবনের প্রতিটি খারাপ সময়ে ঈশ্বরের পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আমাদের ধৈর্য, বিশ্বাস ও ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে। মা শারদা বলতেন, যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন একটি পথ কিন্তু খোলা থাকে, তা হলো ঈশ্বরের আশ্রয়। জীবনের খারাপ সময়ে আমরা প্রায়ই হতাশ হয়ে পড়ি, কিন্তু মা শারদা আমাদের ঈশ্বরের শরণাপন্ন হতে বলেন। ঈশ্বরের আশ্রয়ে গেলে আমরা জীবনের সকল কষ্টকে সহজে মেনে নিতে পারি এবং সেই সময়ে ঈশ্বর আমাদের শক্তি যোগান। মা শারদার উপদেশ আমাদের শেখায়, জীবনের খারাপ সময় এবং দুর্ভাগ্যের মুখোমুখি হলে আমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে। আমাদের প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্টই একদিন কাটিয়ে ওঠা সম্ভব, যদি আমরা ঈশ্বরের নাম জপ করি এবং তাঁর আশ্রয় গ্রহণ করি। মা শারদার বাণী আমাদের জীবনের দুঃখের মধ্যে শান্তি ও শক্তির উৎস হিসেবে কাজ করে। আমাদের জীবনটা মিষ্টি করেই শুরু হয়েছিল, তারপর একটার পর একটা ঘটনা, দুর্ঘটনা জীবনের পরিভাষাটাই বদলে দিল, আর জীবনের নাম হয়ে দাঁড়ালো কি বলুন তো? হ্যাঁ, আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন। আমি বলে দিচ্ছি, দুর্ভাগ্য। সুখ, সাফল্য আমাদের সাথেই বৈমাতৃসুলভ আচরণ করলেও বিষকুম্ভম পয়মুখম প্রিয়জনদের মতোই দুর্ভাগ্য আমাদের ভোলে না। সারাটা জীবন অনেক চেষ্টা করলেও তার হাত থেকে স্বয়ং ঠাকুর ও মাও মুক্তি পাননি। আর এই একটি কারণেই আমরা ছুটে যাই মন্দিরে, ঠাকুরের কাছে, মায়ের কাছে, এবং আমাদের মধ্যে অনেকেই তাতেও শান্তির পথ না পেয়ে ছুটে যান অ্যাস্ট্রোলজারদের কাছে। জ্যোতিষীদের নিয়ে মা শারদার কি হয়েছিল সেই মজার ঘটনা জানতে ডেসক্রিপশন ও কমেন্টের লিঙ্ক আছে, দেখতে পারেন। কিন্তু এই ভিডিওটা দেখার পর আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে ভালো লাগে, কারণ বাকিদের থেকে আমাদের ইটস নীল 01-এর বন্ধু এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অনেক ভালো মানুষ, মন খুলে দুটো কথা বলা যায়। সব কিছু যেন ঠিকঠাক চলছিল, সব স্বপ্নগুলো যেন একে একে সত্যি হতে চলেছিল, কিন্তু হঠাৎ করেই কোথা থেকে যেন একটানা দুর্ভাগ্যের কালো মেঘ এসে আকাশ ঢেকে দিল। আমাদের হাসি খুশি দিনগুলো যেন বদলে গেল এক অদ্ভুত দুঃখের গল্পে। আপনারা কি কখনো অনুভব করেছেন, যখন সব কিছু ঠিকঠাক চলছে তখনই যেন অদ্ভুত একটা দুর্যোগ এসে সব কিছু ভেঙে চুরমার করে দিয়ে যায়? আমাদের জীবনে সেই মিষ্টি সুর যেন হঠাৎ করেই
করুণ রাগিণীতে পরিণত হয়। প্রিয় মানুষগুলো যখন হঠাৎ করে দূরে সরে যায়, প্রিয় সম্পর্কগুলো যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তখন সেই দুঃখের ভারে আমাদের হৃদয় যেন ভেঙে পড়ে। একটানা কষ্টের মধ্যে দিয়ে আমরা জীবনের পথে হেঁটে চলি, কিন্তু কখনো কখনো সেই কষ্ট এতটাই অসহনীয় হয়ে ওঠে যে আমাদের মন যেন দম বন্ধ হয়ে আসে। কেন জীবনটা এমন হয়? কেন আমরা হাসি খুশির মধ্যে থেকেও হঠাৎ করে দুঃখের গভীরের সমুদ্রে ডুবে যাই? আমাদের কপালের ভাগ্যটা কি সত্যিই এমন? এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভাগ করে নিতে চাই সেই সকল অনুভূতি, সেই সব কষ্টের কথা যা আমরা সকলেই নিজের নিজের জীবনে একবার না একবার অনুভব করেছি। আশা করছি আমার কথা আপনাদের মনকে ছুঁয়ে যাবে। আর সেই কষ্টের কথা শুনে আপনাদের চোখে যদি জল আসে, আমাকে ক্ষমা করবেন, কারণ এই গল্পগুলো শুধু আমার না, আমাদের সকলেরই জীবনেরই একটা অংশ। আজকের এই যাত্রায় আপনাদের সাথী হয়ে আমি চলব। আপনাদের জীবনের সব দুঃখ কষ্ট সব কিছু নিয়ে আলোচনা করব, আর দেখব কিভাবে আমরা সেই কষ্টের মধ্যে দিয়ে এগিয়ে যেতে পারি। জীবনটা যেন এক মধুর স্বপ্ন, সবকিছুই ঠিকঠাক, সবকিছুই সুন্দর, কিন্তু হঠাৎ একদিন সেই স্বপ্ন ভেঙে যায় দুর্ভাগ্যের কালো ছায়ায়। জীবনের মিষ্টি রঙগুলো তখন বিষাদের কালোতে ঢেকে যায়। প্রিয়জনের মুখের হাসি হারিয়ে যায়, আমাদের সুখের আকাশে ছেয়ে যায় কালো মেঘ। এই মেঘের নামই হলো দুর্ভাগ্য। জীবনে কতই না চেষ্টা করি, কতই না পরিশ্রম করি, কিন্তু তবুও যেন আমাদের ভাগ্যের গতি থামিয়ে দেওয়া যায় না। ভালোবাসা, সুখ, সাফল্য সবই যেন আমাদের থেকে দূরে সরে যায়। একটার পর একটা দুর্ঘটনা, ভাঙনের একটার পর একটা ঢেউ, এইসব এসে আমাদের ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু আপনি জানেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ও মা শারদা এই দুর্ভাগ্যের হাত থেকে মুক্তি পাননি। তাঁরা যেমন আমাদের মতোই মানুষ ছিলেন, তেমনি তাঁরা দুর্ভাগ্যের আঘাতও পেয়েছেন। জীবনের পথে চলতে চলতে হঠাৎ যখন দুর্ভাগ্যের ছায়া এসে পড়ে, আমরা ভেঙে যাই, আমাদের মনোবল হারিয়ে যায়, আমরা অসহায় বোধ করি। কিন্তু এই দুর্ভাগ্যই কি আমাদের জীবনের শেষ? না। মা শারদা বলতেন, যাহা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে দুর্ভাগ্যের ছায়া যখন ঘনিয়ে আসে, তখন সেই কষ্টের মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের ইচ্ছার কল্যাণ। এই দুর্ভাগ্যই আমাদের শক্তি দেয়, আমাদের আরও শক্তিশালী করে তোলে। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, যাহা কিছু হয় তাহা ভালোর জন্যই হয়। জীবনের প্রতিটি ঘটনা ঈশ্বরের ইচ্ছায় ঘটে, এবং সেই ইচ্ছার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের জন্য কিছু শিক্ষা। দুর্ভাগ্যের আঘাত আমাদের মনোবল ভেঙে দেয়, কিন্তু সেই আঘাতই আমাদের শক্তিশালী করে। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, আমরা যখন জীবনে দুর্ভাগ্যের মুখোমুখি হই, তখন আমাদের উচিত সেই ঘটনাকে আত্মিক উন্নতির মাধ্যম হিসাবে গ্রহণ করা। দুর্ভাগ্য আমাদের জন্য শুধুই এক দুঃখের কালো মেঘ নয়, এটি আমাদের জীবনের জন্য এক নতুন সুযোগ। এই কষ্টই আমাদের জীবনের পথকে আরও মজবুত করে, আমাদের শক্তি বাড়ায়, আমাদের ধৈর্যের পরীক্ষা নেয়। মা শারদা বলতেন, দুর্ভাগ্যই আমাদের জীবনের এক মূল্যবান শিক্ষা। আমাদের জীবনে যখন দুর্ভাগ্য আসে, তখন আমরা ঈশ্বরের দিকে আরও বেশি করে আকৃষ্ট হই। প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের কাছাকাছি আসতে পারি, এবং সেই সময়ই আমরা জীবনের আসল অর্থ বুঝতে পারি। স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ বলেন, দুর্ভাগ্য আমাদের জীবনের এক প্রয়োজনীয় পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের অন্তরের শক্তি বৃদ্ধি করতে পারি, আমাদের সত্তার গভীরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। দুর্ভাগ্য আমাদের জীবনের এক অঙ্গ, এটি আমাদের জীবনকে কঠিন করে তোলে, আমাদের মনোবল ভেঙে দেয়। কিন্তু শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা শিক্ষায় আমরা বুঝতে পারি, এই দুর্ভাগ্যই আমাদের জীবনের সত্যিকারের সৌন্দর্যকে উপলব্ধি করতে সাহায্য করে। দুর্ভাগ্যের মুখোমুখি হয়ে আমরা যদি ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস অটুট রাখতে পারি, তবে আমাদের জীবন হয়ে উঠবে এক শান্তিময় ও আনন্দময় যাত্রা। জীবনের প্রতিটি দুর্ভাগ্যের মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের ইচ্ছার কল্যাণ, যা আমাদের জীবনের মূল উদ্দেশ্যকে পূরণ করে। দুর্ভাগ্যই আমাদের জীবনের সত্যিকারের অর্থ বুঝতে সাহায্য করে।